নমস্কার। আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ রান্না। নিরামিষ রান্না কিন্তু বেশ একটু ঝক্কিরই ব্যাপার। আমি জানি আপনারাও কিন্তু আমার সাথে বেশ সহমতই হবেন। কারণ কি রান্না হবে নিরামিষে এই নিয়ে কিন্তু একটা বিস্তর মানে পরিবারের লোকের সঙ্গেও কিন্তু চলতে থাকে। তো যাই হোক, আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট। পালং শাক এখন বছরের প্রত্যেকটা সময়তেই প্রায় পাওয়া যায়, তাই এই নিয়ে কোনো সমস্যা আশা করি আপনাদের হবে না। তো কী কী সবজি নিয়েছে সেগুলো বলে দিই। আলু রয়েছে, কুমড়ো রয়েছে, গাজর রয়েছে আর বেগুন রয়েছে। আপনারা যদি চান তাহলে আরও অন্য কোনো সবজি এখানে আপনারা ব্যবহার করতেই পারেন। আর এই ভিডিওটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে ভিডিওটা এরকম কেন। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার প্রথম দিকের একদম শ্যুট করা হয়েছিল, তো তখন আর দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। এবার যে সবজিগুলো আমি বরাবরই বলি যে ভাজতে একটু সময় লাগে, সেইগুলো আগে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আলু আর গাজরটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। আলু আর গাজরটা ভাজা হতে তো একটু সময় লাগবে, তার জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন, আলু আর গাজরটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিতে হবে কুমড়ো। এখানে সাধারণত কুমড়োটা আমি যেটা নিয়েছি সেটা কিন্তু খুব বেশি পাকা কুমড়ো নয়, তাই তেলে দিলেই কিন্তু প্রায়শই গলে যায়। তাই এই ক্ষেত্রেও হালকা করে ভেজে ঢাকা দিয়ে রাখতে হবে একটু মজে যাওয়া অবধি। খানিকক্ষণ পরে ঢাকা খুলে শেষে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেগুনটা। আর এখানে বলি, যদি আপনারা কোনো আদার্স সবজি ইউজ করেন, মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করতেই পারেন, সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাজবেন। প্রথমে এখানে তার মধ্যে সবজিগুলো আরেকটু মজে যাওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে এখানে হলুদ। আমি এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন। এবার সবজিগুলো প্রায় যখন মজে যাবে তখন দিয়ে দিতে হবে পালং শাক। শাকটা শেষে দেওয়ার কারণ হলো শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোনোর কারণে কিন্তু সবজিগুলো ভাজা যায় না, তাই শাকটাকে আমাদের সবার শেষেই দিতে হবে। ঢাকা দিয়ে রাখা কিছুক্ষণ পর দেখবেন শাক থেকে প্রচুর জল বেরোবে, তাই আলাদা করে তরকারিতে আর কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি এক্ষেত্রে পালং শাকটা বেশ টাটকা হয় তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে। আর যদি দেখেন যে অনেক সময় হয় বাজারে সমান মানে পাওয়া যায় না পালং শাক, সেই ক্ষেত্রে অল্প জলের ব্যবহার করবেন। সবজিগুলো যখন মানে শাকটা থেকে প্রায় শুকিয়ে আসবে, শাকটাও বেশ মজে যাবে, ঠিক তখনই আমরা ভিজিয়ে রাখা যে মুগ ডাল সেটা ব্যবহার করব। তাই একটু আগে দেওয়ার কারণ হলো ডালটাকেও একটু সেদ্ধ হতে হবে। তো ডালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছুই নয়, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঢাকা খুললে দেখবেন ডালও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর সবজি থেকে জলটাও প্রায় একদম টেনে নিয়েছে। তো এইখানে বুঝতে হবে যে রান্নাটা আপনার শেষ। যদি দেখেন যে অতিরিক্ত জল আছে রান্নার মধ্যে, তাহলে সেখানে একটু ময়দা গুঁড়া জল ব্যবহার করলে সাথে সাথে জলটা টেনে যায়। দেখুন কি সুন্দর তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে। এরকম গরম তরকারির সাথে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা একবারেই নিরামিষ খান, আশা করি তাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আর শীতকালে যদি এই রান্নাটা করেন তাহলে তো বলবো ভীষণই স্বাদ হবে, কারণ শীতকালের আলাদা সবজি আর শাকের তো একটা আলাদাই মানে ভালো রকম লাগে আমাদের। তো এই রান্নাটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। নমস্কার।